এই মঙ্ক একেবারে 15-র বেশি প্লেট ভাত খেয়ে ফেলত। সেই সময় তার মনোযোগ শুধু খাওয়ার দিকেই থাকত, অন্য কিছুতে নয়। খাওয়া শেষ হতেই শরীর অস্বস্তির সংকেত দিতে শুরু করে। ঠিক তখনই মাস্টার থামিয়ে দেন। তিনি জানান, শাওলিন টেম্পলে এটাও একটি পরীক্ষা। শিষ্য হতে হলে এই ধাপ পার করতেই হবে। মঙ্ক বাধ্য হয়ে হর্স স্ট্যান্ডে বসে পড়ে। শরীর নিচু করতে গেলেই চাপ বাড়তে থাকে। শেষমেশ সে কাছের একটি কাঠের পোল ধরে নিজেকে স্থির রাখে। অনেক নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এই ধাপটা সে শেষ করে, কিন্তু এখানেই শেষ নয়। এরপর তার সামনে একের পর এক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়। প্রতিটি মুহূর্তে তার মনোযোগ আর সহনশীলতা যাচাই করা হচ্ছিল। পরিবেশের তাপমাত্রা হঠাৎ বদলে যায়, কখনো তীব্র গরম, কখনো হঠাৎ ঠান্ডা। শরীর অস্বস্তি অনুভব করলেও মঙ্ক নিজের অবস্থান বদলায় না। এরপর নির্দেশ আসে, মুহূর্তের মধ্যেই অবস্থান বদলাতে হবে। একদিক থেকে আরেক দিকে যেতে হবে কোনো দ্বিধা ছাড়াই। মঙ্ক এক মুহূর্ত দেরি না করে নির্দেশ মেনে নেয়। ইচ্ছা শক্তি দিয়েই সে প্রতিটি ধাপ পার করে। পরদিন তার মাথার ওপর একটি তেলের প্রদীপ রেখে তাকে ঝুলে থাকা স্যান্ডব্যাগের ওপর দিয়ে হাঁটতে বলা হয়। কোথাও সামান্য নড়াচড়া হলেও সে চোখ ঘোরায় না, পুরো মনোযোগ থাকে ভারসাম্যে। সব ব্যাগ পার করে মঙ্ক মনে করে সে লাইটনেস কুংফুর মূল বিষয় বুঝে ফেলেছে। ঠিক তখনই মাস্টার ধীরে বলেন, তুমি এখনো আসল পরীক্ষায় ঢোকোনি। শাওলিন টেম্পল তোমার অপেক্ষায়। পার্ট 2 আসছে।